আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ এয়ারপোর্ট সম্বন্ধে কিছু বলতে চাই যে বাংলাদেশ সরকারকে, যে বাংলাদেশ সরকার এয়ারপোর্টের ব্যাপারে কিছু ব্যবস্থা নেক। যে এয়ারপোর্টে এই যে আমাদের প্রবাসীরা এত কষ্ট করে বিদেশ যায়, তারা কাজ কাম করে কইরা টাকা পয়সা 2 বছর 3 বছর 7 বছর 10 বছর থাকার পরে তারা কষ্ট করে টাকাগুলো নিয়ে আসে, ঠিক আছে। এই লাকিজে করে নিয়ে আসে, টাকা নিয়ে আসে, কত জিনিসপত্র নিয়ে আসে সেই এয়ারপোর্টে, বাংলাদেশ এয়ারপোর্টে আইসা সেই লাকিজগুলা কাইটা তারা এয়ারপোর্টের লোকেরা নিয়ে যায়। তাহলে আমি বলতে চাই যে এয়ারপোর্টে কি সিসি ক্যামেরা নাই? এয়ারপোর্টে তো সিসি ক্যামেরা আছে, ঠিক আছে। তাহলে সিসি ক্যামেরার মাধ্যমে চেক করে ধরা হোক এই বিটকেসটা কাটছে কে, ঠিক আছে, লাকিজটা কাটছে কে, নিচে কে, এগুলো। তাইলে তার তো শাস্তি দিলে এটা আর হয় না, ঠিক আছে। তাহলে এই এই এয়ারপোর্টের লোকেরা কেন এগুলা, এয়ারপোর্টের লোকেরা এর সাথে জড়িত আছে, ঠিক আছে। তাহলে অবশ্যই সিসি ক্যামেরা চেক করলে পাওয়া যায় যে আসলে এটা কে করছে, ঠিক আছে। আসলে তারা করবে না, ঠিক আছে। কেন জানে এটা আমরাই করি, এই জিনিসটা আমরাই করি, তাহলে আমরা কারে ধরবো, ঠিক আছে। আমাদের লোকে কি আমরা ধরবো না? এটা সম্ভব না। তাহলে সরকারের এই জিনিসটা বুঝে না কেন? সরকারের এই জিনিসটা কেন বুঝে না যে সিসি ক্যামেরা চেক দিলেই তো চোরটা ধরা পড়ে যায়, আর এই চোরের ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায়, এর সাথে কারা কারা জড়িত আছে, ঠিক আছে। তাহলে এই জড়িত ব্যবস্থাগুলো সিসি ক্যামেরা থেকে চেক করে তাদের ধরলেই তো এটা হয়ে যায়। অলরেডি কয়েকজন ধরলেই তো এটা আর হয়ে যায় না। তাহলে সরকার একটা আইন করে দেখ যে না, এই এয়ারপোর্টে কোনো চুরি চলবে না, ঠিক আছে। এই সাধারণ মানুষ যারা বিদেশ যায় কাজ কাম করে আসে, প্রবাসীরা, তাহলে তারা কত কষ্ট করে, তারা কত রক্ত ঘাম ঝরাইয়া তার কষ্ট করে তাদের ফ্যামিলি চালানোর জন্য তারা বিদেশ যায়, টাকা পয়সা নিয়ে আসে, তারা একটা শখের জিনিস নিয়ে আসে লাকিজে করে। তো সেই জিনিসগুলো যদি লাকিজ কেটে নিয়ে যায়, তাহলে তারা কি করবে? এই যে এয়ারপোর্টের ভিতরে কি মানে লাকিজে কিছু নাই, তারা কান্দা কাটি চিকরা চিকরি, হ্যাঁ। তাদের সারা জীবনের কষ্টের কামাই শেষ, এয়ারপোর্টওয়ালারা নিয়ে যায় সাধারণ লোকেরা। তাহলে আমি তো পরিষ্কার বুঝি, একটা ছোট্ট বাচ্চা পোলাপানও বুঝবো যে এখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা চেক দিলেই চোরগুলো ধরা পড়ে যায়। আমি সরকারের কাছে আবেদন করি, আমি সরকারের বলতে চাই যে আপনারা একটু ব্যবস্থা নেন, ঠিক আছে। এয়ারপোর্টের যারা বড় বড় কর্মকর্তা আছে তাদের উপর চাপ দেন যে না, তোমরা সিসি ক্যামেরা চেক করে ধরো, চোর ধরো। তোমরা চোর কেন ধরো না? সিসি ক্যামেরা ধরে তোমরা কিছু না বলো, তাহলে তো এটা কিছু হবে না, ঠিক আছে। সিসি ক্যামেরা চেক করে তোমরা চোর ধরো। এই ব্যবস্থা না হওয়ার সাথে কারা কারা জড়িত আছে আমি যতটুকু বুঝতে পারি, এয়ারপোর্টে এটার একটা লিডার আছে, ঠিক আছে। এটা একটা গ্রুপ আছে, চোরের একটা গ্রুপ, তাদের কাজই হয়েছে গিয়া চুরি করা, ঠিক আছে। যারা চারদিকটা ছড়ায় পড়ে আছে, যে যেমনি পারতে চুরি করতেছে, লাকিজ কাটতেছে, এমনি সেমনে এই লাকিজ নিয়ে যেতেছে চুরি করে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো এয়ারপোর্টের লোকেরা এর সাথে জড়িত আছে। আমি সরকারে বলতে চাই যে সরকার থেকে এটার ব্যবস্থা নেওয়া হোক, ঠিক আছে। কেননা এটা একমাত্র এয়ারপোর্টের লোকের এর সাথে জড়িত, ঠিক আছে। চোরের একটা লিডার আছে, এখানে লিডার, সে গ্যাং আছে, তার এই গ্রুপটা মিলে এই কাজটা করে, ঠিক আছে। চুরি যাই হোক, তার লিডারের কাছে নিয়ে সব জমা দেয়, জমা দিলে তারা ভাগ বন্টক করে খায়, ঠিক আছে। তাহলে আসলে এই জিনিসটা সরকার ব্যবস্থা নিলে হবে, তাছাড়া সাধারণ কেউ পারবো না, ঠিক আছে। তাহলে আমি সরকারের কাছে অনুরোধ করি আপনারা এইভাবে এই জিনিসটা, এই এয়ারপোর্টের প্রবাসীদের এটা আপনার ব্যবস্থা নেন, ঠিক আছে, যাতে আর কখনো লাকিস টাকিস না কাটে, চুরি টুরি না হয়। ধন্যবাদ।